রেজাল্ট দেওয়ার কয়েকদিন পর আমাদের বাড়িওয়ালার ছেলে শিমুল বাড়িতে চলে আসলো। সেও এবার এইচএসসি দিয়েছে তানিয়ার সঙ্গে। সে আসার পর থেকে হঠাৎ করে খেয়াল করে দেখি তানিয়া কেমন যেন বদলে গেছে। আমার সাথে আগের মতো তেমন একটা কথা বলে না। ও বেশিরভাগ শিমুলকে সময় দেয়, শিমুলের সঙ্গে গল্প করে। আমার খারাপ লাগলেও কখনো মুখ ফুটিয়ে কখনো কিছু বলতে পারেনি, কেননা এসব বিষয় নিয়ে কথা বলতে খুব খারাপ লাগতো আমার। নিজেকে কেমন যেন ছোট ছোট লাগতো। কিন্তু দিন দিন তাদের মেলামেশা বেড়েই চলেছে। আমি নীরবে সেই সব সহ্য করে নিলাম। ঈদের পরের দিন সন্ধ্যার আগে আমি আমার মায়ের সঙ্গে আর ছোটো বোনের সঙ্গে আমার ঘরে শুয়ে থেকে টিভি দেখছিলাম। পাশে আমার আরও বাবাও ছিল। হঠাৎ দেখি তানিয়ার মা, পেছনে তানিয়াও আমার রুমে এসে ঢুকলো। তানিয়া এসে আমার মাথার কাছে বসলো। আগেও আমাদের বাসায় আসলে এখানেই বসতো। আমার খুব ভালো লাগলো ওকে আবার সেই আগের মতো আমার কাছে বসতে দেখে। একটু পরেই ওর হাতটি পেছনে বালিশের নিচে রাখলো। দেখে বুঝলাম ওর হাতে কিছু আছে। আমি আমার মায়ের চোখ এড়িয়ে আমার হাতটি তানিয়ার হাতের ওপর রাখলাম। তারপর কিছু না বলেই সে একটি আমাকে চিরকুট দিল। তারপর কিছু না বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি অনেক দিন পর তার হাতের চিরকুট পেয়ে অনেক খুশি হলাম। তাড়াতাড়িতে বিছানা থেকে উঠে পাশের রুমে চলে গেলাম। তাকিয়ে দেখি পেন্সিলের লেখা একটি কাগজ। আমি পড়া শুরু করলাম। তানিয়া লিখেছে, তুহিন, তুমি এইচএসসি দিয়ে বাসায় আসার পর আমি তোমাকে একদিন একটা গাছের পাতা তোমাকে দিয়েছিলাম। তাতে একটা প্রশ্ন ছিল। তুমি জিজ্ঞেস করেছিলে না প্রশ্নটি কার উদ্দেশ্যে লেখা ছিল। আমি তোমাকে বলছিলাম ওটা তোমার জন্য। আসলে ওই লেখাগুলো তোমার জন্য ছিল না। আই অ্যাম সরি। আমাকে তুমি ক্ষমা করে দিও আর আমাকে ভুলে যেও। আমি হতভম্বের মতো তাকিয়ে রইলাম পেন্সিলের লেখাগুলো শব্দের দিকে। মনে হচ্ছিল এটা কোনো চিঠি না, এটা আমার ডেথ নোট। আমি আমার বাসার বাইরে এসে তাদের ঘরের কাছে গিয়ে দাঁড়ালাম। কিছুক্ষণ পরপর সে ঘর থেকে বেরিয়ে এলো। আমার মুখ দিয়ে শুধু একটা কথাই বের হলো, ধন্যবাদ আপনাকে। হঠাৎ করেই জীবনটা ফালতু মনে হলো এই জীবনে ভালোবাসা বলতে কোনো কিচ্ছু নেই, সব কিছুই মিথ্যে। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে হলো, কিন্তু কেন জানি বারবার দোষগুলো ওর দিকেই চলে যাচ্ছিল। ওর প্রতি আমার ঘৃণ্য তীব্র থেকে তীব্রতর হয়ে গেল। কিন্তু ঘৃণা তো আর থাকে না। এত বড় ভালোবাসার কাছে কি ঘৃণা টিকতে পারে? তার প্রতি ভালোবাসা তো আর আমার কমে না। আমি ওর জন্য দেবদাস হয়ে গেলাম। তখন আমার মনে হতো এই জীবন রেখে আর কি লাভ। কিছুদিন পর তানিয়ার বিয়ে হলো। আমি লাস্টবারের মতো ওকে দেখার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু লাস্ট পর্যন্ত তাকে দেখতে পারলাম না। শেষে তাকে বিয়ের আসরে দেখলাম। ওকে দেখে অনেক সুন্দর লাগছিল। ওকে দেখেই আমি আমার রুমে চলে আসলাম। ওকে দেখে অনেক কথা মনে পড়লো, নিজেকে শেষ করে দেওয়ার কথা মনে পড়লো। কিন্তু কোনো কিছু না ভেবেই আমি নিজের গলায় ফাঁসি দিয়ে দিলাম। সেই রাতে আমি ছিলাম অ্যাম্বুলেন্সে এবং শেষ হলো স্বামীর সঙ্গে বাসর ঘরে। এই থেকেই আমার এই ছলনা গল্পটি সমাপ্ত হয়ে যায়।